বন্ধুরা, এসে পড়েছি আজ আবার একটা রান্না নিয়ে। আপনাদের সাথে গল্প করব আর রান্নাটা সেরে ফেলবো চট করে। দেখতেই পাচ্ছেন মেটেটা ধুচ্ছি, তার মানে আজ মেটের চচ্চড়ি বানাবো। তার জন্যে আমি কিছু মেটে আর একটু চর্বি নিয়ে নিয়েছি। এই মাটন ফ্যাট গুলো বাড়িতে একটু মাঝে মাঝে স্টক করে রাখি আমি এটা ওটা বানাতে। অল্প করে একটু চর্বি নেব আর মেটেটা সর্ষের তেল দিয়ে করব। মেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সঙ্গে একটু চর্বি নিয়ে নিলাম। এবার আমি মশলাটা দেখিয়ে দিই আপনাদের। এই লালটা আমার গাছের কাঁচা লঙ্কা, একটু আলু নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, চাট মশলা আর তো গরম মশলার গুঁড়ো নিয়েছি একটু। আর একটু পেঁয়াজ বেটে নেব, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেটে নেব। এবার আমার গাছের লঙ্কাগুলো দিয়ে একটু বেটে নেব, তাতে রংটা হবে। ব্যাস, সব রেডি। এবার কড়াইটা বসিয়ে দিই। মেটের চচ্চড়ি কারা কারা ভালোবাসেন জানাবেন। মেটের চচ্চড়ি আমার ছেলের খুব প্রিয়। তো ও যেভাবে ভালোবাসে সেইভাবেই রান্নাটা করব আজকে। আমি না ধনে পাতাটা আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি একটু ধনে পাতা দেব এর মধ্যে। তেজপাতা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। বেশি ঝাল দেব না রান্নাটায়। এই লঙ্কা কয়েকটা বেটে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা, ব্যাস। চর্বিগুলো দিয়ে দিচ্ছি কারণ খুব কম পরিমাণে তেল দিয়েছি কড়াইতে, দেখেছেন তো। এই চর্বি থেকে তেল বেরোবে এবং চর্বির যে একটা অ্যারোমা সেটাও আসবে। আর রান্নাটাও এই তেলে তেলেই হয়ে যাবে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা। মেটে চচ্চড়ি একটু সময় নিয়ে ধরে ধরে করলে স্বাদ হয়। গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু মেটেটা মানে ভেতর থেকে ঠিক রকম হতে চায় না। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এমনিও একটু গ্যাস সিমে দিয়ে রান্না করা পছন্দ করি। যদিও খুব তাড়াতাড়ি করি, কিন্তু একটু সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করি আমি। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। আজকে ছুটির দিন। আপনারা কে কি রান্না করছেন, কিভাবে করছেন, মেটে চচ্চড়ি আপনারা কিভাবে রান্না করা পছন্দ করেন, কমেন্টে জানাবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। নিশীথ यामिनी रे श्रावण गगने ঘোর ঘন ঘটা। আমি ওই দেখতে সুন্দর করার জন্য লঙ্কা গুঁড়ো বা বেশি হলুদ গুঁড়ো দিয়ে না ঠিক কোনোদিনও অভ্যস্ত নই, তো সেই জন্য হয়তো আমার রান্নার রংটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। কিন্তু আমি যেভাবে অভ্যস্ত আমি সেইভাবেই রান্নাটা করি এবং আপনাদেরও সেটাই দেখাতে ভালোবাসি। কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করে আমি দেখাই না। মেটের চচ্চড়িতে আলুটা খুব ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। কুঞ্জ পথে সখী कैसे जाए अबला कामिनी रे। আজ বাইরে খুব বৃষ্টি, বারবার খালি গুনগুন করে গাইতে ইচ্ছে করছে। চাট মশলাটাও দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে একটা সুন্দর গন্ধও হয় আর রান্নাটার স্বাদও হয় একটা অন্যরকম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মেটেগুলো দিয়ে দেব।
মেটেগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। এই পর্বে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মেটের সাথে মশলাটাকে ভালো করে কষা করতে হবে। নিশীথ यामिनी रे श्रावण गगने घोर घन घटा। আরো হবে, দেখেছেন মেটেটা? একটু জল দিয়ে এবার সেদ্ধ করি। कुंजपति सखी कैसे जाय अबला कामिनी रे सावन गगने ঘোর ঘন ঘটা। ফুটে গেছে মেটেটা, এবার একটু ঢাকাটা খুলে গরম মশলা দেব। এর মাঝখানে আমি বেশ কয়েকবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ধনে পাতাটাও দিয়ে দেব এখন। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ওই চাট মশলা, চর্বি, ধনে পাতা, গরম মশলা সব মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। अबला कामिनी रे सावन गगने घोर घन घटा। এই পর্বে নুনটা চেখে দেখে আন্দাজ করে যেমন নুন আপনারা পছন্দ করেন সেরকম দেবেন। এবার আমার রান্নাটা হয়ে গেছে। সবাইকে আমার একটাই কথা, যে আমি খুব সাধারণ রান্না করি, বাড়িতে যা খাই সেটাই রান্না করে দেখাই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন।